শোনো, আমরা অনেকে কি করি জানো, আমরা হচ্ছে ঘড়ির দিকে তাকাই, এই আর 5 মিনিট আছে, ধুমায় লিখতে হবে, ধুমায় লিখতে হবে, ধুমায় লিখতে হবে। তো এই সময় তুমি যখন এটা করতে যাও, তখন না তোমার আগে তুমি যে কি ভুল করে আসছো বা তুমি কোনো কিছু ফাঁকা রেখে আসছো কিনা এটা তুমি তোমার খেয়াল থাকে না। তখন দেখা যায় কি জানো, পরীক্ষার খাতা তুমি যখন হাতে পাও, তখন তোমার মনে পড়ে ও শিট, আমি তো এটা অ্যাসাইন করতে ভুলে গেছিলাম। নেক্সট পয়েন্ট হচ্ছে 6 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্টে কি বলা হয়েছে, মনে রাখবা, রিভিশনের জন্য সময় রাখতে শিখতে হবে। শোনো, আমরা অনেকে কি করি জানো, আমরা হচ্ছে ঘড়ির দিকে তাকাই, এই আর 5 মিনিট আছে, ধুমায় লিখতে হবে, ধুমায় লিখতে হবে, ধুমায় লিখতে হবে। তো এই সময় তুমি যখন এটা করতে যাও, তখন না তোমার আগে তুমি যে কি ভুল করে আসছো বা তুমি কোনো কিছু ফাঁকা রেখে আসছো কিনা এটা তুমি তোমার খেয়াল থাকে না। তখন দেখা যায় কি জানো, পরীক্ষার খাতা তুমি যখন হাতে পাও, তখন তোমার মনে পড়ে ও শিট, আমি তো এটা অ্যান্সার করতে ভুলে গেছিলাম। আমার তো এটা ভুল ছিল, আমার তো এটা ঠিক করা উচিত ছিল। ও আমি তো এটা 1 নং প্রশ্ন তো লিখতেই পারিনি, আমি তো গ লেখার কথা ছিল, আমি তো এটা ফাঁকা রেখে আসছিলাম। তো এরকম হয়, বুঝলা? তো সবসময় মনে রাখবা, রিভিশনের জন্য অবশ্যই তোমার সময় রাখতে হবে। আর মনে রাখবা, এই সময় তো তুমি কি করতে পারবা, কি করবা, এই সময় তুমি হচ্ছে 3টা যে কাজ করতে পারো। একটা হচ্ছে প্রশ্নের যে সিরিয়াল নাম্বার সেটা তুমি দেখবা যে ঠিক আছে কিনা, যে আমি ঠিক মতো লিখতে পারছি কিনা, 1-এর পরে এটা, 2-এর পরে এটা, 3-এর পরে এটা আমি কি লিখতে পারছি কিনা, ক খ গ সব লিখতে পারছি কিনা। ফাইন। তারপরে কি, ধরো তোমার ছোটখাটো বানান ভুল হইলো, হইতেই পারে, তখন তুমি কি করবে, সেটাকে 1 লাইনে তুমি কেটে দিবা, সেটা তুমি করবা। কোনো তথ্য ধরো তুমি সংশোধন করতে চাচ্ছ, ধরো হচ্ছে হঠাৎ করে মাথায় আসলো যে ও না, এটা তো ভুল লিখে ফেলছি, আমাকে এটা ঠিক করতে হবে, তখন তুমি সেটা করতে পারো। আরটা কি, মনে করো যে এই যে এটা এটা আমার এটা এটা একটু ইম্পর্টেন্ট কথা, তোমরা অনেকে কি করো জানো, এক্সট্রা লুজ পেজ নাও, তাই না, শিট নাও, এক্সট্রা পেজ নাও। পেজ নেওয়ার পরে না তোমরা ওখানে মার্কিং করো না যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এটা তোমরা করো না। এখন খেয়াল করো, যখন তোমাকে স্টাপল করার জন্য ব্যক্তি যিনি দায়িত্বরত আছেন তিনি যখন আসবেন, তখন তোমার কাছে দেখো, তুমি যখন খাতা গুছাইতে দেখো তোমার কিন্তু একটা টাইম চলে যাচ্ছে, তাই না? একদম ঠিক কথা। আমার ক্ষেত্রে এটা হইতো একটা সময়। তো যখন আমি দেখলাম যে আমি 1 2 3 করে লিখতেছি, তখন আমি কি জানো কি করতাম, 1 2 3 4 এসে সাথে সাথে হচ্ছে তারা স্টাপল করে দিত। সো সবসময় মনে রাখবা, অতিরিক্ত কাগজ নিলে তখন হচ্ছে তার উপরে তোমরা হচ্ছে মার্ক করে নাম্বারটা লিখে রাখবা, তাহলে তোমাদের এখানে অনেক বড় একটা সময় বেঁচে যাবে। কেমন? আচ্ছা।